ইয়েস ম্যাম। আমাকে পরে দেখবেন, আগে ওটা দেখুন, প্রজেক্ট কনফার্মেশন লেটার। এটা কি করে সম্ভব? সিপিআর প্রজেক্ট আমাদের দিয়েছিলেন, কনফার্মেশন লেটার আপনাকে দিলেন কি করে? মিনিস্টার মদন মোহনকে ফোন লাগাও। Yes, ma'am. বলো আমি দেখা করতে চাই। Yes, ma'am. নাও। এটা সম্ভবই নয়। আমি টাকা দিই আপনাকে, কি 50,000 কোটি টাকা ইলেকশনের সময় এটা শোনার জন্য দিই মন্ত্রী মশাই? আমি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়াচ্ছি স্যার, এখন আপনি সেটা চান কিনা আপনার সিদ্ধান্ত। দাঁড়ান ম্যাডাম, আপনি টেনশন করছেন কেন? সরকারি জমি, ওটা আমার পূর্বপুরুষের জমি। পূর্বপুরুষের জমিটাকে একেবারে হারাতে চাও সিপিআর? এই ক্ষমতা আমার আছে, তোমার ভালোর জন্য বলছি। তোমার কি যোগ্যতা যে তুমি আমাকে অ্যাডভাইস দেবে রঘুবরণ? কর্পোরেট দুনিয়াটাই আলাদা। ইন শর্ট, ইটস আ পলিটিক্যাল গেম। এবার বুঝতে পারছি আপনি ইন্ডিয়াতে নাম্বার 1 কোম্পানি কিভাবে হয়েছে, এভাবে লোক ঠকিয়ে পেছনে ছুরি মেরে, তাই তো? মুখ সামলে কথা বলো। এই নাম্বার 1 পজিশনটা আমি কষ্ট করে আর ট্যালেন্টের জোরে বানিয়েছি। এটাই আপনার কষ্ট করা ট্যালেন্ট। খুব ভালো, গুড জব। যোগ তো তুমি হয়ে গেছো, তোমার অহংকারের জন্য তোমার হাত থেকে এই প্রজেক্টটাও গেল। একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ারের চাকরি করে কষ্ট করে মাসে 10-12 হাজার টাকা কামিয়ে যদি তোমার মধ্যে এত অহংকার হয়, তাহলে আমি তো 12 বছর বয়সে বাবা মাকে হারানোর পর লোভী আত্মীয়দের হাত থেকে নিজের পারিবারিক ব্যবসাকে বাঁচিয়ে এত বড় একটা এম্পায়ারকে টেক ওভার করে আজকের দিনে দাঁড়িয়ে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি বানিয়েছি। তাহলে আমার মতো একজন একা সাকসেসফুল মহিলার কতটা অহংকার হতে পারে? আপনার সাকসেস আর অ্যাচিভমেন্টকে আমি সম্মান করি, কিন্তু এত সাকসেস পাওয়া সত্ত্বেও আমাদের মতো ছোট ছোট কোম্পানিগুলোর প্রজেক্টকে জোর করে ছিনিয়ে নেওয়ার নোংরামোটা ভাবলেই আমার হাসি পাচ্ছে। আপনি যতটা সম্মান আর নাম কামিয়েছেন মিনিটের মধ্যে ধুলোয় মিশে যাচ্ছে। যদি আমাকে রিকোয়েস্ট করতেন আমি নিজেই ছেড়ে দিতাম। তুমি ছেড়ে দেবে? কে হে তুমি? কার সাথে কথা বলছো জানো? এই প্রজেক্টের পর আমি তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু এরপর আর না। যে চাকরিটা তুমি রিজেক্ট করেছিলে, সেই চাকরিটা পাওয়ার জন্য যদি আমি তোমাকে আমার সামনে ভিক্ষে না করাতে পারি। আজ তোমার জন্য ঠিক 7 মিনিট বরাদ্দ ছিল, শেষ হয়ে গেছে।